অধ্যক্ষ মহোদয়, সম্মানিত আমাদের কলেজের যজ্ঞেশ্বর দেব মহোদয়, ডক্টর ইন্দিরা ভট্টাচার্য ম্যাডাম, ডক্টর শোভাব্রতা ভট্টাচার্য ম্যাডাম, ডক্টর দীপাঞ্জনা ভট্টাচার্য ম্যাডাম, আমাদের আজকে মুখ্য অতিথি ডক্টর জগন্নাথ বর্মন মহাশয়, সহকারী অধ্যাপক, ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত প্রদর্শন কলা বিভাগ, আসাম বিশ্ববিদ্যালয় শিলচর, আমার প্রিয় ছাত্রছাত্রী, আজ বিশ্ব যোগ দিবস এবং বিশ্ব সঙ্গীত দিবস। এবং সঙ্গীত দুটোরই আমাদের জীবনে তার যোগ রয়েছে, সেটা দুটোই আমাদের মক্ষম। তো আমরা সকাল সমাপ্ত করেছি, এখন আমাদের সঙ্গীত দিবস উদযাপন শুরু করতে যাচ্ছি। আমাদের মধ্যে আমাদের মুখ্য অতিথি ডক্টর জগন্নাথ বর্মন এবং তার সঙ্গে তার যে ছাত্র ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত প্রদর্শন কলা বিভাগের ছাত্রছাত্রী, তারাও এসেছেন। তারা আমাদের সঙ্গে এখানে সঙ্গীত পরিবেশন করবেন, আমরা শুনবো। সবাইকে জানাই সুপ্রভাত। আজকের এই অনুষ্ঠানে সবার প্রথম আমি স্বাগত জানাচ্ছি আমাদের এসএস কলেজের অধ্যক্ষ ডক্টর রতন কুমার মহোদয়কে। আমি স্বাগত জানাচ্ছি অসম বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রদর্শন কলা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর জগন্নাথ বর্মন মহাশয়কে এবং তার সঙ্গে যারা উপস্থিত আছেন প্রদর্শন কলা বিভাগের ছাত্রছাত্রীদেরকে। আমি স্বাগত জানাচ্ছি এসএস কলেজ বিবেকানন্দ যোগা সেন্টারের কোঅর্ডিনেটর ডক্টর যজ্ঞেশ্বর দেব মহোদয়কে এবং এখানে উপস্থিত আমাদের মহাবিদ্যালয়ের বরিষ্ঠ অধ্যাপক অধ্যাপিকাগণ এবং ছাত্রছাত্রীদেরকে। আজকে বিশ্ব যোগ দিবস এবং তার সঙ্গেই বিশ্ব সঙ্গীত দিবসও। আমি আইকেএস হাব এসএস কলেজের কোঅর্ডিনেটরের হিসাবে সবাইকে আবার বিশ্ব যোগ দিবস এবং সঙ্গীত দিবসের শুভেচ্ছা বলা হয়ে থাকে। শুধু আমরা সঙ্গীত বললাম হবে না, যারা যোগা করছেন আর যদি সঙ্গীত ভালোবাসেন না তাহলে হবে না। সঙ্গীতের সাথে যোগার কারণ যেগুলা বসার বিভিন্ন ধরনের যে মুদ্রা, সেগুলা যেমন সেতার বাজাচ্ছেন একজন মহিলা, খুবই একটা সুন্দর মুদ্রা, যোগের মুদ্রা সেটা, এবং এখানে একটা সাউন্ড ভাইব্রেশন আসছে। আজকের দিনটা আমাদের পুরো বিশ্বে ভারতের যে সংস্কৃতির যে অবদান আমরা বিশ্বকে দিয়েছি, তারই আজকে আমরা একটা স্মরণ দিবস হিসাবে পালন করছি। এটা শুধু ভারতে হচ্ছে না, পৃথিবীর বিভিন্ন প্রান্তে। এবং আমরা মিসাইল দিয়ে, আমরা অর্থ দিয়ে বিশ্বকে জয় করতে পারবো না, কিন্তু যোগা দিয়ে ডেফিনেটলি আমরা জয় কিছুটা করে নিয়েছি, আরো করব। কারণ এটা আমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেমের মধ্যে আছে। প্রাচীন কাল থেকে আমরা সেটা প্র্যাকটিস করছি। যে আমরা কেন পিছনে আছি, কারণ আমরা আমাদের অন্যটাকে শুনবো, কারণ আমাদের কাছে সবকিছুই। যোগা দিবস তার আপনি যে থিম, সেই থিম হলো যোগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ। একটা স্ট্যান্ডার্ড থাকবে পৃথিবীর, যে সবাই জানে সুস্থ সবল থাকে। নিউট্রিশনের ব্যাপার, যে যোগা করবে সে নেশার দিকে যাবে না, সে কাউকে আঘাত করে কথা বলতে পারবে না। সঙ্গীত আমরা জানি সেটা ঐশ্বরিক, বলবো যে ভগবানের সবথেকে সুন্দর দান। মন খারাপ হচ্ছে, একটা সঙ্গীত শুনলে খুব ভালো লাগে। উচ্চাঙ্গ সঙ্গীতের কথা তো আরো আলাদা, আরো বেশি উপরে।
আমি বলতে যোগেশ্বর পারবো স্যার না। খুব সুন্দর ব্যাখ্যা করে দিয়েছেন যে যোগ দিবস আর সঙ্গীত দিবস একসঙ্গে যে হয়েছে এটা একটা মানে কোইন্সিডেন্স হতে পারে বা একটা সুন্দর মিলাপ হয়েছে, যেটা মানে দুটাকেই আমরা একটা এক্সটার্নাল একটা ইন্টারনাল দুটাকেই পেয়েছি একসঙ্গে আজকের দিনে। একবার আমার একটা কথা মনে পড়ছে, ছাত্রছাত্রীদের সঙ্গে শেয়ার করলে ভালো লাগবে। একটা ইউরোপিয়ান আর একজন ভারতীয় একসঙ্গে ফ্লাইটে ট্রাভেল করছিল, ঠিক আছে? তারপরে ইউরোপিয়ানটা বলল যে আমরা তো মানে সবসময় সেলিব্রেশনে থাকি, আমরা যা যা সেলিব্রেশন করি পৃথিবীতে সেগুলি সেলিব্রেশন করে, অন্য অন্য দেশের নিজস্ব কি আছে? মানে আমরা ওয়ার্ল্ড মিউজিক ডে সেলিব্রেট করি, আমরা ওয়ার্ল্ড কি ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করি, ওয়ার্ল্ড অমুক ডে তমুক ডে এগুলি সেলিব্রেট করি। তখন ভারতীয়রা আমাদের জন্য ভারতের জন্য গর্বের মুহূর্ত যে আজকে আমরা 11th যোগা ডে পালন করছি এবং পুরো বিশ্বে সেটা পালন করছে। তার মানে ভারতীয়দেরও অবদান আছে, ভারতেরও অবদান হয়েছে পুরো বিশ্বে। একটা ওয়ার্ল্ড মিউজিক ডে আজকে যে মিউজিক মানে যে সঙ্গীতকে আমরা পালন করি, আমরা ওয়েস্টার্নের কতটা মিউজিক শুনি, কতটা সঙ্গীত শুনি, কিন্তু ভারতীয় সঙ্গীত কলার মধ্যে যে শোনার ক্ষমতাটা এবং এবং আনন্দের অনুভবটা হয় সেটা কিন্তু ওয়েস্টার্ন মিউজিক বা অন্য কোনো যোগা দিবস দেশের হতে পারে না। বা বিশ্ব সঙ্গীত দিবস, আসলে যোগ এবং সঙ্গীতের তেমন কোনো ফারাক নেই। যোগ এবং সঙ্গীত একটা নিবিড় সম্পর্কের সঙ্গে যুক্ত। কি রকম? যোগ, স্যার বললেন যে যোগ হচ্ছে বাহ্যিক মানে বাহিরের শারীরিক কসরত, সঙ্গীত হচ্ছে অন্তরের মননের। কিন্তু এটাকে যদি আমরা একটু যখন আমরা সঙ্গীতটাকে উপভোগ করি সেটা অন্তরের হয়ে দাঁড়ায়, কিন্তু একজন সঙ্গীত শিল্পী যখন সঙ্গীত সাধনা করে সেটা একটা বিরাট যোগ। কারণ আমরা যে অনুলোম বিলোম পদ্ধতি আমরা যে করি, আমাদের যেমন গাড়ির একটা ইঞ্জিন থাকে, আমাদের শরীরের মূল ইঞ্জিন হলো ফুসফুস। তাহলে ফুসফুসের কার্যকারিতা হচ্ছে সমস্ত শরীরটাকে চালায়। সঙ্গীত সাধক যারা বা আমরা যারা মানে সাধারণ মানুষ, প্রত্যেকের জীবনে কিন্তু আমাদের ফুসফুসের শ্বাস প্রণালী যে শ্বাসযন্ত্রের যে কার্যক্রম, এটাকে আমাদের সঠিকভাবে যাতে চলে তার জন্য আমাদের কিছু কাজকর্ম করতে হয়। কিরকম? শ্বাস প্রশ্বাসটা যাতে আমি ঠিকঠাক নিচ্ছি কিনা, যথেষ্ট অক্সিজেন আমার ভেতরে যাচ্ছে কিনা, সেগুলো আমাদের খেয়াল রাখতে হয়। তো যারা গান বাজনা করে তাদের মূলত ফুসফুসের যে ব্যায়াম, এই যে সকালবেলা কিভাবে গুরুরা আমাদের শেখায় যে মানে 1 মিনিট ধরে বলো, যে তুমি যতক্ষণ আছে তুমি করো, মানে আমার শ্বাসের একটা দীর্ঘক্ষণ একটা আমাদের যোগ মানে প্রস্তুতি প্র্যাকটিস হচ্ছে প্রতিদিন। মালা হয়ে প্রাণে মমকে ধরালো মোরে হিয়া জানে জানি ভাবনা ডাকে না খেলা কাছে দূরে
নানান সুরে গীতির ধারা মাঝে নীলায় ভুবন নাচে। আপন পরের প্রভেদ মোলা দ্বার বাতায়ন হলো খোলা। আপন পরের প্রভেদ ভোলা, আপন পরের প্রভেদ ভোলা। এখন শুধু এগিয়ে চলা, ভুলে ভীতি লাজে। বিশ্ব দোলায় গোল দিয়েছ, লীলায় ভুবন নাচে।